চলে আসছি তাজিকিস্তান এম্বাসিতে। এই যে আমার এখানে ভিসা কনসুলার যে ভিসা ইস্যু করেন ওনার কাছ থেকে জেনে নেবো আসলে সরাসরি passport, pictures, and invitation for electronic visa. যে প্রিভিয়াস যদি তাজিকিস্তান ভিসা থাকে তাহলে আপলোড করবেন না। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই মুহূর্তে আছি বাসন্ত বিহারে, দিল্লি। আমি পিছনে মেট্রো স্টেশনটা হচ্ছে বাসন্ত বিহার। তো আমি দিল্লি থেকে মাত্র 40 রুপি দিয়ে বাসন্ত বিহারে আসছি মেট্রো দিয়ে। আর হচ্ছে এখন তো আমি এম্বাসি অফ তাজিকিস্তানে। আর হচ্ছে আমি দিল্লি থেকে ফ্লাই করব তাজিকিস্তান, উজবেকিস্তানে। হচ্ছে এই উজবেকিস্তানের ভিসা তো হচ্ছে ই ভিসা, আমি ই ভিসা অলরেডি পেয়ে গেছি। আর হচ্ছে তাজিকিস্তানের ভিসা এখন আমি দিল্লি থেকে নেবো, যেটা হচ্ছে স্টিকার ভিসা। আমি আমার আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম কীভাবে তাজিকিস্তানের ভিসা অ্যাকচুয়ালি করতে হয়। আজকে আমি ডিরেক্টলি এম্বাসিতে গিয়ে দেখাবো আসলে কীভাবে তাজিকিস্তান ভিসা 5 মিনিটে পাওয়া যায়। এই বাসন্ত বিহার মেট্রো স্টেশন থেকে এম্বাসি অফ তাজিকিস্তান হচ্ছে মাত্র 1.5 কিলোমিটারের মতো। আমি র্যাপিডোতে বুক করে বাইকে করে চলে যাব। দিল্লিতে র্যাপিডো খুব সস্তা, এখানে সস্তায় বাইক এবং ট্যাক্সি পাওয়া যায়। আমি মেনলি একজন সিঙ্গেল থাকলে বাইকের খরচ খুবই কম পড়ে। বাসন্ত বিহার মেট্রো স্টেশন থেকে এম্বাসি অফ তাজিকিস্তানের ভাড়া হচ্ছে মাত্র 21 টাকা, 21 রুপি। তো আমি এখন অর্ডার করেছি। দিল্লি মে কিতনি দিন সে চলে আসছি তাজিকিস্তান এম্বাসিতে। এই যে আমার ওই দিকটা হচ্ছে তাজিকিস্তান এম্বাসি। আর হচ্ছে এখন বাজে 9:30। আর মেনলি তো গুগলে দেখাচ্ছিল 9টার সময় খোলা। আমি লাস্টবার যখন এসেছিলাম 9টার সময় ভিসা নিয়েছিলাম। আর এখন ওরা বলছে একটু পরিষ্কার করা চলছে, তো 10টার সময় ওপেন হবে, 10টার সময় ভিসা প্রসিডিউর স্টার্ট হবে। ওই তাজিকিস্তান এম্বাসির সামনে ওয়েট করতেছিলাম। আর এখানে একজন ভাই পাইছে আর একজন আঙ্কেল পাইছি। ওনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলেন, ফলো করলেন আর বলতেছেন আমাদের কি ব্লগে কি আনা যাবে না নাকি। ভাই আপনার নাম কে? मनोज नाम। মনোজ। আঙ্কেল আপনার নাম? सुनील बनर्जी। সুনীল ব্যানার্জি। আমি কলকাতা থেকে। কলকাতা থেকে? ও আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল আমাকে ফলো করছেন ফেসবুকে, অ্যান্ড ভাইও বলছেন যে আমাদের কি আসবে না নাকি আমাদের ব্লগে। যেন আমি বললাম আমি ট্রাই করতেছি আপনাকে ফিল্মিং করার। হ্যাঁ গাইস, আমি এখন ঢুকে গেছি তাজিকিস্তান এম্বাসিতে। আর এখানে যে স্যার আছেন উনি একটু অসুস্থ ছিলেন, বাট উনি হচ্ছে আমাকে ডাকলেন। বাংলাদেশি কাউকে আজকে ঢুকতে দেন নাই, এখন আমাকে ডাকলেন। আমাকে আমি লাস্টবার এসেছিলাম এবং আমার অ্যাপ্লিকেশনে দেখেছেন আমি লাস্ট একটা তাজিকিস্তান ভিসা আছে। দেন বাহিরে সিকিউরিটিটা আমাকে মানে হেল্প করলো ঢোকাতে আর কি। আর এখানে ফিল্মিং করা মানা, বাট ওনারা আমাকে ফিল্মিং করতে দিয়েছেন। দেন তুমি ইনফরমেশন দাও। হ্যাঁ, তুমি জাস্ট আগে যে একটা ভিডিও দিয়েছিলাম ইনফরমেশন কী কী ডকুমেন্টস লাগবে, ওনারা এটা দেখছেন, আমি দেখাইছি। দেখানোর পরে বলছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আবার নতুন করে আপডেট কী ইনফরমেশন আছে এটা দাও। প্রথমে মূলত আপনাকে অনলাইনে visa.tj.gov এইটাতে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেস করার পরে আপনারা ডিরেক্টলি এখানে প্রিন্ট আউট করে অথবা সফট কপি এখানে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে আপনি তো অনলাইনে ছবি শো করবেন, এক্সট্রা আপনার কোনো ছবি লাগবে না, বাট অন্য জায়গায় করতে হলে ছবি লাগে। এখন তাজিকিস্তান এম্বাসিতে আসার পরে ওনারা এখানে অনেক সময় ছবি তুলেন অথবা অনেক সময় হচ্ছে ফটো যেটা অ্যাপ্লিকেশনে ওইটাতেই হয়ে যায়। তো তারপরে আমরা ওনার কাছ থেকে জেনে নেব আসলে কী কী ডকুমেন্টস লাগে। এখানে ভিসা কনসুলার যে ভিসা ইস্যু করেন ওনার কাছ থেকে জেনে নেব আসলে সরাসরি কী কী ডকুমেন্টস দিতে হয়। স্যার হ্যালো। স্যার হোয়াটস ইউর নেম স্যার? My name is Firoz. ফিরোজ স্যার। Yeah. তো ফিরোজ স্যার আমাদের বলবেন যে আসলে কী কী ডকুমেন্টস এখানে লাগে। সো আমার তাজিকিস্তান ভিসা হয়ে গেছে এখন। স্যার হোয়াট কাইন্ড অফ ডকুমেন্টস নিড টু ফর তাজিকিস্তান ভিসা? Passport, pictures, and invitation for electronic visa. It's done. They need to apply online. Yes. After they will come, they will get visa. Yeah. Okay. So এইটাই হচ্ছে ডকুমেন্টস, আর কোনো একটা ডকুমেন্টস না। বাট আর এটার জন্য 4000 টাকা করে লাগে। সো সবাই 4000 টাকা করে নিয়ে আসবেন। আর থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে। আর হচ্ছে আমার ভিসা নেওয়া কমপ্লিট। আমার সিঙ্গেল এন্ট্রি অ্যান্ড 1 মাসের ভিসা, এর জন্য আমাকে পে করতে হয়েছে 4000, যেটা আমি লাস্টবার যখন আমি ভিসা নিয়েছিলাম তখন পে করা হচ্ছিল প্রায় 3500 রুপির মতো। বাট হইতেছে এখন হয়তো 1 মাসের জন্য হয়তো বেড়েছে। আর হচ্ছে অনেকেই 5000 রুপি, অনেকে 5500 রুপি, ওটা হচ্ছে স্পিড মানি। বাট এখানে ভিসা নেওয়াটা খুবই ইজি। আপনি যদি আসেন এখানে, আপনি জাস্ট পাসপোর্ট নিয়ে আসবেন এবং অনলাইনে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং হচ্ছে আমার স্ক্রিনে দিয়ে দেবো যে ওয়েবসাইটের লিঙ্কটা। ওই ওয়েবসাইটের লিঙ্কে আপনি জাস্ট হচ্ছে আপনার আপলোড করবেন আপনার যে ডকুমেন্টসগুলো, পাসপোর্ট এবং হচ্ছে প্রিভিয়াস যদি তাজিকিস্তান ভিসা থাকে তাহলে আপলোড করবেন, আর যদি না থাকে তাহলে আপলোড করার দরকার নেই। আর হচ্ছে ইনভাইটেশনের যে ব্যাপারটা, ইনভাইটেশনটা হচ্ছে আপনারা হোটেল বুকিং, লাইক আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি
এটা হচ্ছে হোটেল বুকিং আপনি একটা করবেন, জাস্ট দামি হোটেল বুকিং, এটা অরিজিনাল হোটেল বুকিং লাগবে না, hotelbooking.com থেকে ফ্রিতে করবেন। দেন হচ্ছে ইনভাইটেশনের জায়গায় এটা আপলোড করে দেবেন। দেন হচ্ছে আপনার কবে অ্যারাইভাল ডেট এবং কবে থেকে আপনার ভিসা ভ্যালিডিটি চান এটা ডিটেলসে লিখবেন। দেন হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে অথবা আপনি অনলাইনের পিডিএফটা এখানে জাস্ট এম্বাসি ভিসা কনসুলারকে দেখাবেন, দেখানোর পরে ভিসা ইস্যু করে দিয়ে দেবেন। Okay, okay. এটা ইজি, লাইক আপনার কাছে স্পিড মানি যেতে পারে 3,500 যেতে পারে 4,000 পাওয়া তারপর 5,000। সো এর থেকে বেশি যাবে না। হচ্ছে আপনারা টাকাটা ক্যাশ রাখবেন, এমনিতে ইন্ডিয়ানের কাছ থেকে ক্যাশ নেয় না, ক্যাশ নিয়ে আসবেন, বাংলাদেশের জন্য ক্যাশ এলাও। এই ছিল তাজিকিস্তান ভিসার ইনফরমেশন। অ্যান্ড আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ট্যুরিস্ট ভিসার জন্য প্রশ্ন করবেন। আমি কোনো ওয়ার্ক পারমিটের কোনো ভিসার বা কোনো কাজ করি না, আমাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন।